আল্লাহ পাকের নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবিকে নিয়ে চলে গেলে কমে রাতেতে দুজনা মিলে গুটি 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 পায়ে ওই তাঁবুর কাছেতে চলে গেলে ওই তাঁবুর কাছে যখন হাজির হয়ে গেলে হুজুর আমার উপস্থিত হয়ে গেলে ওই যুবকটা অবাক কি ব্যাপার এই মানুষটার মতো ভালো মানুষকে হতে পারে না এই মানুষটার মতো ভালো যুবককে হতে পারে না হুজুরকে বলতে লাগলে ও মেয়ে যুবক আমি তোমার চিনি না তোমার পরিচয় জানি না আমি তোমার চিনি না তোমার পরিচয়টা জানি না আমার মনে মনে হয় এখানে যদি একটা ভোট হতো এখানে যদি নির্বাচন হতো এখানে যদি নেতা যদি নির্বাচন করা হতো আমার তরফ থেকে আমি তোমার ওমরের জায়গায় আমি তোমাকে বসিয়ে দিতাম এখানে যদি একজন লিডার দরকার থাকতো যদি ভোট চাওয়া হতো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার জায়গায় আমি তোমাকে বসিয়ে দিতাম এখানে নেতা নির্বাচন করা হতো আমি ওই ওমরের জায়গায় আমি তোমার নামটা বলতাম যে এই ব্যক্তি কেন আমি তো এই জায়গার মানুষ না তবে আমার এই মানুষটাকে ভালো লেগেছে এই মানুষটাই পারবে এই জায়গাটা চালাতে জোরে বলে কার কাছে কার নাম করছে কার কাছে কার নাম করলো নেতা যদি নির্বাচন করা হয় ভাই আমি তোমার নামটা করতাম তুমি আমার মুখের মধ্যে বুঝে চলে গেলে আমার মুসকে আসে বলে ভাই আমাদের এখন মোলাকাতের সময় না আপনার বিবিটা অসুস্থ আমার বিবি চলে গেছে ভিতর থেকে আওয়াজ আসে আপনার বিবি আপনাকে সালাম দেয় না আপনার বিবি আপনাকে সালাম দেয় না আপনি বিবিকে সালাম দেন না আপনার বিবি আপনাকে সালাম দেওয়া দূরের কথা যদি বাড়িতে আসতে রাত হয়ে যায় বকাবকি আরম্ভ করে দেয় আল্লাহ পাকের নবী সাহাবা বিবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বিবিকে বললেন না ও আমার আলিয়া আমি আমার পরিচয়টা গোপন করে রেখে দিয়েছি আমি আমার পরিচয়টা লুকিয়ে রেখেছি এটা তুমি বলবে না ওই তাঁবুর ভিতর থেকে একটা আওয়াজ আসতে লাগে আসসালামু আলাইকুম হযরত ওমর হুজুর আপনার বন্ধুকে সংবাদ দেন ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আপনি আপনার বন্ধুকে খবরটা দিয়ে দেন একটা সুসংবাদটা দিয়ে দেন আপনার বন্ধুকে আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে আপনার বন্ধুকে বলে দেন আপনার বন্ধুকে আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে বলে যখন ঘরের ভিতর থেকে আমিরুল মুমিনিন শব্দটা শুনলো ওই যুবকটা আনন্দ হবে না দুঃখ হবে না কষ্ট ভয় লাগবে আমার শুনে বলে যুবকটা আনন্দ না ছেলে হলো আর আনন্দ নাই যে শুনলো আমিরুল মুমিনিন এই শুনে যে ওমর হুজুর এইটা নি বলেন আমি না এই যুবকটাকে ধাক্কা দিলাম আমি এনাকেই তো বললাম যে চলে যাও সাহায্য লাগবে না এখন ওনার শরীর মোবারকটা ওই যুবকের শরীরটা কাঁপাতে শুরু করেছে ঠিকভাবে জমিনে দাঁড়াতে পারে হাতগুলো হাদিসে বর্ণনায় হাতগুলো যেভাবে কাঁপছে কথা বলতে ঠিকভাবে পারে দেখবেন কিছু মানুষ যখন ভড়কে যায় ভয় খেয়ে যায় কথার এমনি তুলে কথাগুলো মুখ দিয়ে আর বার হয় এখন যে তোমার যে ঠান্ডা মাথায় বলে ভাই কি হলো কি হবে ভাই আপনার ছেলে হয়েছে আপনি মোবারক আপনি খুশি হন আপনার আল্লাহ ছেলে কোন আওয়াজ আসে না হুজুর বললেন সকালে তুমি যে ওমরকে বলছিলে ওই ওমরের দরবারে যাবে আমার সাথে তোমার মোলাকাত হবে বলে না সুরে বলে এই যে হযরত
আমি কিন্তু আপনার এখানে ছোট করলাম না, বলে এমন নেতা কি আর হবে বলে মনে হয়? কথা বলে এমন নেতা কি হবে বলে মনে হয়? ফোনই তুলবে না। হযরতে ওমর উমরের মতো নেতাকে আসবে বলে মনে হয়? ফোন করবেন, ফোনে পাওয়া যাবে না। সবাই তো আপনারা বলে ইমাম মানে কি? বাংলা কথা আমরা কি জানেন? কথা বলেন। ইমাম মানে নেতা। নেতাকে কজনা মানে বলে? ইমাম মানে যদি নেতা হয় তো মনে রাখবেন, কিছু কিছু মসজিদের ইমাম মানে কমিটির হয় গোলাম। আমার বুঝুন, ইমাম মানে কিছু কিছু মসজিদের কমিটির গোলাম। আমার কিন্তু খারাপ লাগতে পারে, ওই ইমামটা কিন্তু নিজের ইচ্ছা মতো একটা কাজ করতে পারবে। ওই ইমামটা যদি মনে করে আমি মসজিদে এই কাজটা করব, নিজের ইচ্ছায় করতে পারে। আগে কমিটি কাছে যেতে হবে, অনুমোদন নিতে হবে। হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তাহলে বলে ইমামটা আপনার গ্রামের নেতা হলো কি করে? কথা বলে ইমাম যদি আপনারা বললেন ইমাম মানে মসজিদের নেতা, ওই ইমামের তো হাতটা বাঁধা। ইমাম সাহেবের হাতটা তো বেঁধে রেখে রেখেছে। একক তো যদি ইমাম সাহেব মসজিদে না থাকে, তারপরে কিছু কিছু মানুষে বলে কোথায় গেল, মাস গেলে মাইনে তো ঠিকভাবে নিচ্ছে, একক তো গেলে। খালি নেতা যদি হয়, নেতার মতো তাকে চলতে দিতে হবে। আমাদের রীতিনীতি পাল্টে গেল, বুঝে রেখে যান। আপনার ছেলে যদি অন্যায় করে আপনি মেনে নেন, আপনার জামাই যদি অন্যায় করে মেনে নেন। একটা ইমামের যদি ক্ষুদ্র একটা যদি ভুল হয়, ওটা গ্রামের কিছু কিছু মানুষ মানতে পারে। বলে বলেন আমি আপনাদের ছোট্ট একটা মশলা জিজ্ঞাসা বলে, আরে ইমাম সাহেব নামাজে নিয়ত করে ফেলেছে, নিয়ত করে ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। পিছন থেকে পাঁচজন এলো, কিন্তু রুকুটা পেল না। কি পেল না? ইমামের পিছনে রুকুটা পেল না। ইমামকে সিজদায় দিল, পিছনে যে পাঁচজন আল্লাহর বান্দা এলো, ওদের উচিত ইমাম সাহেব যেটা করবে ওটাই ওদেরকে মানতে হবে। তাহলে ও যে রুকুটা পেল না, ওদের সিজদায় চলে গেল। রুকু চলে গেল কোথায়? সিজদায়। বলেন ওই যে একটা রুকুটা পেল না, কিন্তু সিজদা পেয়েছে। প্রথম রাকাতে কথা ধরেন জোহরের নামাজ, আলি জোহরের নামাজে রুকু পেল না, প্রথম রাকাতে সিজদা পেল, একটা শুধু রুকু পেল না। আমার কাছে প্রশ্ন, ওই রাকাতটা হবে কি হবে? একজন বলে বলে হবে, আলহামদুলিল্লাহ হবে। একজন আওয়াজ কি নামাজ পড়লে হবে, হবে না? আপনাদের মসলা তো তিনজনা তিন রকম হলো, আমাদের দুজনা মসলা এক রকম হলো কেন? তাহলে বুঝলেন কোথায় আলেম আর কোথায় আম্মান? আমি ছোট করলাম না। আপনাদের ভিতর থেকে দুটো চলে এলো, একজন বলল হবে আর একজন বলল হবে। মুসির বলল হবে না, আমিও বললাম হবে। তাহলে আমাদের দুজনার কি হলো? একই জায়গায় চলে গেল। আপনাদের দুদিকে দুই রকম ফতোয়া চলে এলো। আমি ছোট করলাম না, কিন্তু জানা দরকার আছে। ওই রাকাতটা আপনার হবে, আপনার রুকুটা করতে হবে। ইমাম যদি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে বলে তো দিতে পারে, ওই সুন্দর যতদিন দুনিয়া জমিনে থাকবে আপনার কিন্তু অ্যাকচুয়ালি থাকছে আপনার মসজিদের ইমাম। রীতি আপনাদের কোথায় গেল? রীতিনীতি আপনাদের কোথায় গেল? মেয়ের ইমাম সাহেবকে ফোন করে করে হুজুর বল চলে এলো, কোথায় আছে? চলে আসে। ছেলের বিয়ে ইমামকে তো বলবে না। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে হুজুর ছেলেদের বিয়ে ছেলে পক্ষকে দাওয়াত দেয়, মেয়ে পক্ষ যখন এখানে বিয়ে করতে আসে ইমাম সাহেব কোথায়? ঠিক 1:30 দিয়ে গাড়ি মনে আসে। ওই আপনার ছেলেটা যখন বিয়ে হলো কোথায় একবার ইমামকে বলবেন, তখন ইমাম সাহেব দরকার নেই, ইমাম সাহেব ওই জায়গাটায়। তাহলে রীতিনীতি আপনাদের কোথায়? নাতিটার মুসলমানি দিলে সবাইকে দাওয়াত করে দিলে, ওই ইমাম সাহেবকে ডাকে সবে বরাতের সময় ইমাম, জানাজা ইমাম, গোসলে ইমাম,
দরকার ছাড়া ইমাম লাগে না, দরকার ছাড়া হুজুর লাগে না। খালি এই উসুল লগিলো স্বার্থপর কি স্বার্থপর না? আব্বা জানাজা হুজুর আসে, ছেলে ছাড়াতে হবে হুজুর আসে, আমার বিবিটা জেনে ধরে যে হুজুর আসে, আমার মেয়েটা শরীরটা খারাপ হুজুর তেলটা পড়ে দেন। সরকারের সময় হুজুর, বাকি সময় লাগে না, রীতিটা আগে ঠিক করে। রীতিনীতি পাল্টাতে হবে। দুনিয়ায় ছাড় পেয়ে গেলে আখিরাতে ছাড়। শুধু কি আপনার নামাজের হিসাব হবে? শুধু কি আপনার রোজার হিসাব হবে? কে বলেছে আপনার সমস্ত ইবাদতে আপনার মা দিয়েছে, তবে কারণ শরীর খারাপ, রোজা মাপ, টাকা নাই হজ মাপ, টাকা নাই যাকাত মাপ, টাকা নাই ফিতরা মাপ, টাকা নাই দান মাপ, টাকা নাই কি নামাজ মাপ। বলে টাকা যদি না থাকে আপনার যাকাত দিতে হবে, টাকা না থাকলে হজে আপনার যেতে হবে, টাকা যদি আপনার না থাকে দান আপনার করতে হবে না, ওজন আপনি পেয়ে যাবেন। যদি টাকা না থাকে, গরিব থাকে, নামাজ পড়তে মাপ, সব ইবাদতের ভিতরে আল্লাহ ছাড় দিলেন, তবে নামাজের ভিতরে ছাড়। যদি ছাড় দিতেন তাহলে একবার বলতেন সালাত, বারবার আল্লাহ ইঙ্গিত দিয়ে বললেন সালাত, নামাজটা কায়েম। এবার নিজেরা দিকে ব্যাখ্যা করে না, আল্লাহ তো নামাজ কায়েম করতে বলেছে, আল্লাহ নামাজ তো পড়তে বলে। আল্লাহ পাক নামাজ তো কায়েম করতে বলেছে, পড়তে বলে। ফকরে মাল দেখেছেন আপনারা? খুব গাফসে যাচ্ছে, ছাড়া রোজা যাবেন দেখতে দেখতে। এই দিকে কি বলে, এক ধোঁয়া পড়ে, অনেক বিড়ি ধোঁয়া না, জল বার হবে, একদম চুলোর মতো ধোঁয়া বার। ওদের কাছে নামাজ মাপ আছে, ওদের কাছে রোজা মাপ আছে, আমার কাছে তো না। আপনারা তো আমার দাদা পীরের বাগানের বলে, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার ওসিয়তনামায় কি বলেছে, ও আমার ভক্ত মুরিদ মুতাকিদিন গায়না, তোমরা প্রতি বছরে হলে একবার হলো চাঁদা কালেকশন করে, অসুবিধা হলো ভিক্ষা করে হলো, এমন মাহফিল তোমরা কায়েম করবে। একটা জায়গা দেখাতে পারবে, তবে এই মাহফিলটা কিন্তু আপনাদের জন্য ফরজ আইন না, ওই মসজিদে পাঁচ ওয়াক্ত যাওয়াটা কিন্তু আপনার জন্য ফরজ। এই মাহফিল আপনার জন্য ফরজ না। জলসা কমিটি ভাবতে পারে তাহলে আপনাকে কি জন্য আল্লাহ, সত্যটা বলো, পরে বসে না। তবে এই মাহফিলটা আমাদের জন্য ফরজ না, এটা হলো মুস্তাহাব, ভালো জিনিস বলি আল্লাহ করেছেন, আমরা ফরজ কিন্তু নামাজ। এবং বায়ান তো জুম্মার দিনও শুনতে পাবে, ওটা প্রতিদিন থাকে তো ভালো লাগে। কেন? হুজুরকে তো চেনা, একই বারবার দেখি, একই কণ্ঠ বারবার, ওটা আমাদের ভালো লাগে না। সুরে পাগল হলে হবে, সুরে পাগল হলে হবে। ফারিস্তা কিন্তু আপনার সুর জিজ্ঞাসা করবে না, কোন লোকটার অশ্লীলে তুমি হিদায়াত পেয়েছো, ওটা আপনার জিজ্ঞাসা করা হবে না। মান রব্বুকা, তোমার রবকে, মান নবিয়ুকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দ্বীন। সওয়াল জবাব যদি মুখস্থ থাকে তাহলে কবরে আযাবটা মাফ। তাহলে এগুলো মুখস্থ করে রাখলে আমাদের কবরে জিন্দেগি ছাড়। কোন হাদিসের ভিতরে পাওয়া যায়, মান হাযার রাজুল, ওই ব্যক্তিটাকে আমার নবীকে দেখানো হবে যদি বান্দা ঈমানদার হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, এক কথায় বলে দেবে এটা আমার সরকারে কায়নাত। জোরে বলে, একসাথে বলে, মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমি গজল বলে সময় কাটাতে যাই, তবে একটা গজল বলবো, আপনারা আমার গজলে যদি ভুল হয় বলে দেবেন, এখানে বসে তওবা করব। মসজিদকে নিয়ে আমার গজলটা আমাদের মসজিদকে নিয়ে,
মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। মসজিদের ওই পাশে জলসা করে পমদানিয়া, মসজিদের পাশে জলসা করে পমদানিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া, মসজিদের পাশে জলসা করে পমদানিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজা রানাতে জীবন কাটে সুখের সীমা নাই, রাজা রানাতে জীবন কাটে সুখের সীমা নাই। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে, আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, ইমামের ছেলের স্বপ্ন পূরণ কেমনে হবে ভাই, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। পৃথিবীর সেরা জাগে মসজিদের ইমাম, পৃথিবীর সেরা জাগে মসজিদের ইমাম, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম, জন্মালে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম। ইমামকে নিয়ে করি না সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। মাইনে বাড়ার কথা বললে বরকত বলে, মাইনে বাড়ার কথা বললে হুজুরের টাকায় বরকত বলে, ওই বরকত বলে 10,000 রেখে দিয়েছে, ওই বরকত বলে 10,000 রেখে দিয়েছে, আজও বাড়েনি বাড়বে কবে ইমামের বেতন। জোরে আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ভুল বললাম না ঠিক বললাম? একটা বলি ভুল হয়েছে, আমি এনাকে জিজ্ঞেস করলে তাহলে আপনি বলে দেবে, নিষ্কাম সে মনে আগে আমাকে বলেছে, আপনি বলবেন আমার এখানে এসে দেখা কসম খোদা আমি তো জানতাম ইমাম সাহেব, কোন দেখে বুঝতে আমাদের ইমাম সাহেব কিন্তু আমাকে বলেনি, ফোনেও কথা হয়নি, নবী আনা স্টাইলে মিথ্যা বলি নিজে থেকে বলে
তাহলে আমরা সঠিক জিনিসটা ছেড়ে ভেজাল টাকে করছি। হুজুরা মাইনে বাড়ানোর কথা বললে তাদের টাকায় বরকত আছে, ইমাম সাহেব বলে দিবেন, যারা বলে বরকত আছে আপনার বরকত তাদের দিয়ে দেবেন আর ওদের আপনি নিয়ে নেবেন, তাহলে মশলা ক্লিয়ার। হুজুরে যদি বরকত আপনি ছাড়বেন কেন? আপনার তো মাসে 20,000 টাকা বেতন আছে। ইমাম সাহেবটা বাইকে তেল কিনতে গেলে এখন 30 তেল সার্ভিস দেয় প্রতি গাড়ি। এখানটা হালুয়া জামা আসা করে যে 250 টাকা খরচা, দিনে তো কত 320 টাকা। আপনার মসজিদ ইমাম সাহেবের দিনে 320 টাকা পড়ছে, একটা হালুয়া গেলে একদিনে আয় তো শেষ। কাকে দিয়ে আপনি সঠিক আল্লাহন করলেন, কাকে দিয়ে আপনি বিচার, আপনার নামাজ তো হবে তো? বড় বড় আলেম ওলামা বড় বড় মুফতিদের কাছে যাবেন তো? হুজুর আমাদের গ্রামে 300 ঘর আছে, আমাদের ইমাম সাহেবকে 10,000 টাকা 8,000 টাকা বেতন দিচ্ছি, হুজুর সঠিক মূল্যায়ন হয়েছে? বললে কিছু কিছু কমিটি মসজিদ কমিটি বলে যারা দায়িত্ব আছে একটা কথাই বলে দেবে, হুজুরদের টাকা আর না তোমাদের সাইড ইনকাম আছে বলে ইমামকে জিজ্ঞাসা করবে প্রতিদিন কি মানুষের বাড়ি খতম হয়? রমজানে একটু চাপ চাপে বাকি খুঁজেই পাওয়া যাবে না। হুজুর পরে দেখা হবে, খতম করতে চলে গেল, হুজুর পরে দেখা হবে, ওই দেখা করতে গিয়ে ভুলে গেল। রীতি আমাদের জীবনে প্রচুর শুনেছেন, যদি পরিবর্তন না হতে পেরেছে এই মাহফিলটা দিয়ে কিন্তু বেকার হয়ে যাবে। এত টাকা খরচ, এত টাকা লাইন সব বিফলে চলে যাবে, তাহলে কি হবে? মাহফিল দিয়ে যদি আপনার নেকি না হয়, মাহফিল দিয়ে তাহলে না। দিমনে ভাই মাহফিল আলহামদুলিল্লাহ নেকির কাজ হচ্ছে, তাহলে মাহফিল দেন। বলেন বলে যারা বাজারে ঘোরাঘুরি করছে এরা এই মাহফিলের পক্ষে না বিপক্ষে? আমার মাহফিলটা ছোট হোক, মাহফিলটা মাহফিলের মতো হোক, মাহফিল ছোট হোক, মাহফিলটা যেন মাহফিলের মতো হয়। এত লাইট, আমি কিন্তু লাইটকে বিপক্ষে না, অবশ্য ছেলের বিয়েতে সাজানো হয়, নবিয়ানা মিম্বার নবিয়ানা সৌন্দর্য করেন, লাখ লাখ খরচা করেন, কে বারণ করেছে? যদি শ্রোতা না পাওয়া যায় সব বাইরে ঘাটে ঘুরে, আমার আল্লাহ পাক ইমামটাকে ধরবে না, ধরবে কাদের? এই জলসাটিতে ধরবে। কি ব্যাপার? তো টাকা মাহফিল দিলে বক্তা ওয়াজ করে যখন শ্রোতাগুলো ওই মেয়ে ছেলেগুলো যখন রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, খুব ভালো লাগছে। আগে আগে ধরবে, দায়িত্বশীলদেরকে আগে প্রশ্ন করা হবে যে দায়িত্বটা নিয়েছিল ওটা কি সঠিকভাবে পালন করেছে? ফলে নিজে বোনকে ভাইয়ের সামনে পর্দা, তাহলে যারাই মাহফিলে যারা ঘুরে বেড়াচ্ছে কি হবে? কমিটি ভাই পরে আর ফোনই তুলবে, আপনাকে তো এই শোনানো হয়েছে, পরিবর্তন আপনার হতে হবে। কোথায় শিখবেন যদি আমাদের মতো মানুষ না বলে, মসজিদ ইমাম যদি না বলে, কি আপনাদের বলবে? সেকেন্ড জানেন দিনটাকে নিয়ে আমাদের খেলা করা চাই, ওই জন্য দিনটাকে বলছে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও নবী আমরা তোমায় দিওয়ানা, আমরা তোমায় দিওয়ানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা, ও হাসানের নানা, ও হুসাইনের নানা। বলেন না সুবহানাল্লাহ, একসাথে বলেন না সুবহানাল্লাহ। তুমি হলে হর মুমিন
তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা ও হাসানের নানা ও হুসাইনের নানা ও হাসানের নানা ও হুসাইনের নানা হযরত বেলাল মোহরের পরে কি বলছে শোনো না আমি বেলাল আমার ঈমান আমি বেলাল আমার ঈমান এতটা দুর্বল ভেবো না আমি বেলাল আমার ঈমান আমি বেলাল আমার ঈমান এতটা দুর্বল ভেবো না ও হাসানের নানা ও হুসাইনের নানা জীবন গেলেও আমি নবীর জীবন গেলেও আমি নবীর কলমা দরুদ ছাড়বো না জীবন গেলেও আমি নবীর কলমা দরুদ ছাড়বো না ও হাসানের নানা ও হুসাইনের নানা ও ময়দানে নবীর দ্বন্দ্ব শহীদের ঘটনা শুনলো যখন ওয়েস করলে শুনলো যখন ওয়েস করলে কি করলো দেখো না শুনলো যখন ওয়েস করলে কি করলো দেখো না একে একে দাঁত ভাঙিলো একে একে দাঁত ভাঙিলো একটাও দাঁত রাখলো না ও হাসানের নানা ও হুসাইনের নানা দেখে তালহা আসিতেছে দয়াল নবীর দিকে জড়িয়ে তখন নবীর বদন জড়িয়ে তখন নবীর বদন সেই তীর লাগতে দিল না নবীজির গায়ে জড়িয়ে তখন নবীর বদন সেই তীর লাগতে দিল না নবীজির গায়ে ও হাসানের নানা ও হুসাইনের নানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসেন আমরা একটা সালাম পড়ি ইয়া নবী যারা এই দিকে আছেন মাহফিলে চলে আসেন আমার কমিটি ভাইরা মাহফিল দিকে চলে আসেন যারা এই দিকে বদরো আলা याती बिदाई वजब शुक्र अलैना मादाब लिल्लाह हिदाई या नबी सलाम या हबीब सलाम
आजाने सुनी तुम्हार नाम कलमा पढ़ी तुम्हार नाम तरुणे पढ़ी तुम्हार नाम तरुणे জানাই তোমার নাম নামাজে তোমার একে সালাম তুমি যে নূরে মুজাসসাম ইয়া নবী या हबीब सलाम सलावतुल्लाह तुम्ही